রোনান ডেকলানের পাসপোর্ট আমরা অক্টোবরে পাওয়ার আশা করতে পারি, ডেফিনেটলি আশা করতে পারি। অক্টোবর গেল, নভেম্বর গেল, পাসপোর্টের কোনো আপডেটটা পেলাম না। মানে শুধুমাত্র ওই দুইজন নয়, আমাদের এই মুহূর্তে আরো তিনজনের জন্য কাজ চলছে, সেটা আমরা ইনশাল্লাহ। তিনজন কি কারো নাম বলবেন? সেই তাহসিন সুইডেনের এইজ লেভেল টিমে ঢুকে গেছে, তো এর সঙ্গে কি আপনারা তারপরে বা তার আগে কোনো যোগাযোগ করেছিলেন কিনা? ফাহামিদুল বা জায়ানদের খেলানো এই টুর্নামেন্টে কতটা যৌক্তিক বলে আপনার কাছে মনে হয়? বাটলারকে আসলে এইভাবে বিতর্কিত করার চেষ্টা যে বা যারাই করুক, এই মুহূর্তে কতটা যৌক্তিক? সামনে 3 মাস পরে আমাদের মিশন অস্ট্রেলিয়া। বাফুফের সহসভাপতি ফাহাদ করিম আছেন আমার সঙ্গে, বেশ কিছু ইস্যু নিয়ে কথা বলতে চাই তার সঙ্গে। ফাহাদ ভাই, একটা আপডেট নিয়ে আমরা আলাপ করছিলাম। আপনি আমাকে একটা ইন্টারভিউ দিয়েছিলেন বেশ 2-3 মাস আগে, যেখানে বলেছিলেন যে রোনান ডেকলানের পাসপোর্ট অক্টোবরে আমরা পেয়ে যাব। রোনান সুলেভান বা ডেকলান সুলেভানের যে মানে পাসপোর্ট কি আমরা 2025 সালে দেখতে পাবো? অ্যাবসলিউটলি, বাই অক্টোবর ইনশাআল্লাহ। বাই অক্টোবর আই থিংক ওদের পাসপোর্টের ফর্মালিটি শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। রোনান ডেকলানের পাসপোর্ট আমরা অক্টোবরে পাওয়ার আশা করতে পারি, ডেফিনেটলি আশা করতে পারি। অক্টোবর গেল, নভেম্বর গেল, পাসপোর্টের কোনো আপডেটটা পেলাম না। কতটুকু আপডেট আসলে হয়েছে? ধন্যবাদ আপনাকে। প্রথমে একটু বলতে চাই যে আসলে আমরা তো একটা ফেডারেশন, সো আমাদের ফেডারেশনে আমাদের কিন্তু অনেকগুলি কাজ থাকে। আপনি জানেন যে এই গত 2 মাসে যত ফুটবল হয়েছে, আপনি যদি মাস বাই মাস দেখেন, আমাদের হেভি হাই ভোল্টেজ ম্যাচ ছিল ইন্ডিয়ার সাথে, তারপর এখন ট্রানজিশন চলছে। সো আমরা আমাদের কিছু প্রায়োরিটি সেট করি, সো ওই জন্যই আপনাদেরকে আপডেট দেওয়াটা হয়নি। বাট আমি এতটুকু বলতে পারি যে হ্যাঁ, একটু সময় লাগছে, বাট কাজ চলছে, কাজ ফুল সুইংয়ে চলছে। আপনি জেনে খুশি হবেন, মানে শুধুমাত্র ওই দুইজন নয়, আমাদের এই মুহূর্তে আরো 3জনের জন্য কাজ চলছে, সেটা আমরা ইনশাল্লাহ। তিনজন কি কারো নাম বলবেন? না, আমরা নাম বলতে চাই না, বিকজ নাম বললে আপনারা যেটা করেন সেটা হচ্ছে সামাজিক মাধ্যমে তারা তাদের খেলা দেখার আগে তাদেরকে স্টার বানিয়ে দেন, যেটা আসলে তাদের জন্য ভালো না, ফুটবলের জন্য ভালো না। সো এবং তারাও চায় না। সত্যি কথা হচ্ছে এই ব্যাপারে আমরা যখন প্লেয়ারের কথা বলছি, তারাই আমাদেরকে রিকোয়েস্ট করেছে যে প্লিজ ডোন্ট ডিসক্লোজ এনি ইনফরমেশন। এটা আমাদের রিকোয়েস্ট না। কোন লেভেলের ফুটবলার তারা যদি একটু বলতেন? সবাই আপনার একজন আপনার ইউরোপের একটা দেশের টায়ার 1-এ খেলছে, আরেকজন টায়ার 2 অথবা টায়ার 3-তে খেলছে এখন এই মুহূর্তে, এবং আরেকজন আপনার আমেরিকাতে আছেন, উনি ইউনিভার্সিটি লিগে খেলছেন। আর রোনাল্ডো আর ডেকলান তো আপনি জানেনি। সো আমরা আরও টু বি ভেরি অনেস্ট, আরও বেশ কিছু পুল আছে। খুবই ইন্টারেস্টিংলি এবার প্রত্যেকজন নিজের থেকে আমাদেরকে বলেছে যে প্লিজ ডোন্ট ডিসক্লোজ আওয়ার নেম। ওনারা চান না, ওনারা আসলে ওই সরি টু সে সস্তা পাবলিসিটি কেউ চায় না। প্রফেশনাল প্লেয়ার তো, ওনারা প্রফেশনাল থাকতে চায়, আমাদেরকেও বলেছে প্রফেশনাল হ্যান্ডেল করতে। সো সেই জন্য আমরা কাজ করছি। আমি বিশ্বাস করি যে আপনার এখন তো ডিসেম্বর অলমোস্ট ঢুকে গেছে, জানুয়ারি মাসে আপনারা ইনশাল্লাহ বেশ কিছু ভালো আপডেট পাবেন। এবং আমরা ইতিমধ্যে নারী ফুটবলারদের নিয়েও কথা বলছি, তাদের সাথে কথা চলছে আমাদের। সো ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি, যেটা আমাদের প্ল্যান স্ট্র্যাটেজিক্যালি, যে আমাদের নেক্সট ইয়ারে ইউথ ভিত্তিক দলগুলি যখন খেলাগুলি হবে, তার আগে আপনি দেখবেন এই নামগুলি অটোমেটিকলি চলে আসবে। সো আমরা ওইভাবেই কাজ করছি। আমরা দেখছি আমাদের নেক্সট কোন ইউথ টুর্নামেন্ট আছে, কারা ফিট হবে, তাদের সাথে আমরা ওইভাবেই কথা বলেছি, এবং ইনশাল্লাহ কাজ চলছে। এতটুকু বলতে পারি যে সবারই কাজ চলমান, এটাতে নিশ্চিত থাকতে পারেন। ভাই, নামগুলো আসলে নাই জানলাম, যেহেতু তারা চায় না, তারা না চাইলে আমাদেরও নাম বলা উচিত না। আমরা একটা নাম নিয়ে আসলে কথা বলতে চাই। বাফুফের যে ট্রায়ালটা হয়েছিল আপনাদের জুনে, সেই ট্রায়ালে অংশ নিয়েছিল তাসিন। তাসিনকে আমরা মানে ওই সময় ট্রায়ালের পরে আমরা কোনো আপডেট পেলাম না, বা কোনো ফুটবলারকে নিয়ে ওইভাবে আপডেট আসলে দেয়া হয় নাই। সেই তাসিন সুইডেনের এইজ লেভেল টিমে ঢুকে গেছে, তো এর সঙ্গে কি আপনারা তারপরে বা তার আগে কোনো যোগাযোগ করেছিলেন কিনা? আচ্ছা, দেখুন, প্রথমে একটা কথা বলতে পারি, কোনো আপডেট নাই এই কথাটা কিন্তু ঠিক নয়। আমার জানা মতে টেকনিক্যাল টিম থেকে প্রত্যেকটি প্লেয়ারের সাথে ইন্ডিভিজুয়ালি বসে তাদেরকে ফিডব্যাক দেওয়া হয়েছে, এবং আপনি জেনে অবাক হবেন, আজকেও ওই ট্রায়ালের একজনের প্লেয়ারের সাথে আমার রাতে ফোন কল আছে। সো আমরা যোগাযোগ রাখছি। ধরনের মানে এই কলে কি আলাপ হবে আসলে? ওনারা জানতে চাচ্ছে নেক্সট কখন স্কোপ আছে না আছে, এবং আমরা আমাদের নিয়মিত তাদেরকে আপডেট দিচ্ছি যে আমাদের ইউথ টুর্নামেন্টগুলি কখন হবে, কখন প্রবাবিলিটি হতে পারে। সো তাসিন ডেফিনেটলি উনি কিন্তু এর আগেও কিন্তু ইউথ টিমে ছিল, ইউথ ক্যাম্পে ছিল, টিমে না ক্যাম্পে ছিল। সো হি ইজ ডেফিনেটলি এ গ্রেট ট্যালেন্ট, এবং ডেফিনেটলি আমাদের আগামী বছর যে ইউথ খেলাগুলি হবে সেখানে দের ইজ নো ডাউট উনি, তারপর আরহাম আরেকজন আছে, সবাইকে ডাকা হবে। এবং আমার বিশ্বাস করি আগামী বছর আমরা এই বছর যে কাজগুলি করছি, আলহামদুলিল্লাহ আগামী বছর আপনি দেখবেন আমাদের বয়সভিত্তিক দলগুলিতে বেশ কিছু, মানে আমি 1-2জন বলবো না, বেশ কিছু বংশোদ্ভূত প্লেয়ার দেখবেন ইনশাল্লাহ। আচ্ছা, তাসিনের কথা আমরা শুনলাম। আমরা লাতিন বাংলা যে টুর্নামেন্টটা আয়োজন হচ্ছে, বাফুফের সাথে কতটুকু সম্পৃক্ত এটা নিয়ে আমার একটু সন্দেহ আছে, বা থাকতেই পারে। তো আমাদের ন্যাশনাল টিমের যে সকল প্লেয়ার, ফাহামিদুল, কিউবা মিচেলও খেলতে পারে, যেহেতু ক্লাবে গেম টাইম পাচ্ছে না। ফাহামিদুল বা জায়ানদের খেলানো এই টুর্নামেন্টে কতটা যৌক্তিক বলে আপনার কাছে মনে হয়? আচ্ছা, দেখুন, প্রথমে একটু ক্লিয়ার করতে চাই, এটা কিন্তু একটু প্রাইভেটলি অর্গানাইজড ইভেন্ট, এটা বিএফএফ এর কোনো ইভেন্ট নয়।
প্রথমত। আমি তো সেজন্যই বললাম যে বিএফ এর সাথে কতটুকু সম্পৃক্ততা আছে। এটা বিএফ ইভেন্ট নয়, তবে যেহেতু ফুটবল আমরা তো থাকবো সাথে। সো যেটা হয়েছে ওনারা নিজের থেকে অর্গানাইজ করছে, যা অর্থ খরচ হচ্ছে সব নিজেরাই করছেন। তারা আমাদেরকে যোগাযোগ করে আমাদের মাঠের জন্য এবং একটি দলের জন্য। প্রাথমিকভাবে তারা আমাদেরকে বলেছিল যে তারা ব্রাজিল এবং আর্জেন্টিনার আন্ডার-20 টিম আনার চেষ্টা করছে, সেটাতে আমরা ইন্টারেস্ট দেখাই। পরে যখন আমরা বললাম, তারা যখন যোগাযোগ করে, তখন আমরা তাদেরকে বললাম যে যদি ন্যাশনাল টিম হয়, ইট হ্যাজ টু কাম ফ্রম দ্য ফেডারেশন। তো প্লিজ আপনি আমাদেরকে ব্রাজিল এবং আর্জেন্টিনার ফেডারেশন থেকে লেটার দেন কনফার্মিং যে তারা আন্ডার-20 টিম দিচ্ছে। তখন ওনারা যোগাযোগ করার পরে ফেডারেশন থেকে বলা হয় যে আন্ডার-20 টিম নয়, তবে তাদেরকে ক্লাব দিবে। সো আমার জানার মতে একটা বোধহয় টায়ার 3 কিংবা আরেকটা টায়ার 4, আমি ঠিক শিওর না। সো ব্রাজিলের একটি দল এবং আর্জেন্টিনার একটি দল আসছে। যখন আমরা শুনতে পেলাম যে ন্যাশনাল আন্ডার-20 নয়, একটি ক্লাব আসছে, তাও আবার আপনার সেকেন্ড অথবা থার্ড কিংবা তারও নিচে টায়ারের, হুইচ ইজ ফাইন, হতেই পারে, অ্যাজ লং এজ ইস ফুটবল উই আর দেয়ার। তখন আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা ইন দ্যাট কেস আমাদের জাতীয় দল দিব না। আমরা একটা অভিজ্ঞতার জন্য আমরা একটা হয়তো আমাদের একাডেমি টিম কিংবা একটা এই ধরনের একটি দল, আপনার মনে আছে আমরা চাইনিজ একটা ইউনিভার্সিটি দলের সাথে খেলেছিলাম নাইট টিম, তখন কী করেছিলাম আমরা একটা একাডেমি টিম করে একটা মিক্স অ্যান্ড ম্যাচ করে আমরা একটা সৌজন্য খেলি। দিজ আর অল ফ্রেন্ডলি ম্যাচেস, দিজ আর নট এট অল। আপনার কাছে কি মনে হয় জায়ান বা ফাহামিদুলদের মতো যারা রেগুলার প্লেয়ার ন্যাশনাল টিমের, তাদের খেলা কি আসলে অযৌক্তিক এখানে? আমি আসলে এটা যৌক্তিক কিংবা অযৌক্তিক সেটা সাদা চোখে যদি দেখি আমরা, না, আমি সাদা চোখে যদি দেখি, আমি মনে করি এখানে দুটো বিষয় আছে। প্রথমত তাদেরকে খেলানো হবে কি হবে না, এটা কিন্তু আমাদের টেকনিক্যাল কমিটি এবং ন্যাশনাল টিমস কমিটির সিদ্ধান্ত। সো আই ডু নট নো ওয়েদার দ্য লিস্ট হ্যাজ বিন ফাইনালাইজড অর নট। আমার অ্যাটলিস্ট আমার জানা নয় যে আমাদের দলকে আমরা চূড়ান্ত করেছি কি করিনি, নাম্বার ওয়ান। দ্বিতীয়ত, সেই দলে যদি কোনো বংশোদ্ভূত প্লেয়ারকে রাখা হয়, ডেফিনেটলি তাদের সাথে কথা বলেই রাখা হবে। সো আমি আসলে এটা স্টেটাসে জানি না, বাট আজকে পর্যন্ত আমি জানি যে দল কিন্তু অ্যাটলিস্ট আমার কাছে অফিসিয়ালি একটু শুনি নেই আমি যে অফিসে দল দেওয়া হয়েছে। সো ওখানে এখনও তো দলটাই সেট হয়নি। সো দল সেট করার সময় ডেফিনেটলি তাদের সাথে কথা বলা হবে। নিশ্চয়ই ন্যাশনাল টিমে যারা, তাদের জন্য অনুমতি লাগবে বাফুফের। অ্যাবসলিউটলি, ওই জন্যই তো আমি বললাম আপনারা যে একাডেমি টিম যদি দেয়, সেটা আমাদের টেকনিক্যাল কমিটি এবং ন্যাশনাল টিমস কমিটির মাধ্যমেই হবে। সো আমিও দেখছি অনেক জায়গায় অনেক নাম যাকে দেখা যাচ্ছে। সো আমি মনে করি এগুলি পজিটিভ রিউমারই বলতে পারি আমি অ্যাট দ্য মোমেন্ট। বাট অফকোর্স টিম যখন সিলেক্ট হবে, সেখানে যদি তাদেরকে বলা হয় এবং তারা যদি রাজি হয়, অফকোর্স এটা তাদের ব্যাপার। বাট আমার জানার মতে আজকে এখন পর্যন্ত কিন্তু ফাইনাল টিম সিলেকশন হয় নাই। আচ্ছা ভাই, পিটার বাটলারকে নিয়ে বেশ কিছু আলোচনা হচ্ছে এবং কিছু কিছু ক্ষেত্রে অভিযোগের দিক গণমাধ্যম কর্মীদের দিকেও আছে, নিশ্চয়ই দেখেছেন। আপনার কাছে কি মনে হচ্ছে বাটলারকে আসলে এইভাবে বিতর্কিত করার চেষ্টা যে বা যারাই করুক, এই মুহূর্তে কতটা যৌক্তিক? সামনে 3 মাস পরে আমাদের মিশন অস্ট্রেলিয়া। দেখুন, একটি গোষ্ঠী তো সারাক্ষণই কাজ করছে আমাদের সকল কার্যক্রম বিতর্কিত করার জন্য। আমরা একটু খারাপই লাগে তাদের জন্য, বিকজ যখনই তারা এগুলি করতে চায় আলহামদুলিল্লাহ আমরা একটা সাকসেস পাই। বাটলারকে নিয়ে আলোচনা শুরু করলো গত পরশু, আজকে আমাদের আন্ডার-17 ছেলেরা বাহরাইনকে হারালো। সো আমরা আমাদের ফুটবল নিয়েই থাকবো, আমরা ফুটবল নিয়েই কাজ করব। যারাই হোক, যে গোষ্ঠী হোক, যারা বিভিন্নভাবে আমাদের এই বিভিন্ন অর্জনকে বিতর্কিত করতে চাচ্ছে, তাদের জন্য আমি সাধুবাদ জানাই এবং তাদেরকে আমি বলবো আপনারা কাজ করে যান, আমরা ফুটবল নিয়ে থাকতে চাই। আপনাকে আমি একটি কথাই বলতে চাই যে একটি হেড কোচ যিনি আপনার একটি নয় দুটি দলকে প্রথমবারের মতো এশিয়ায় কোয়ালিফাই করেছে, অনূর্ধ্ব-20 এবং মেইন ন্যাশনাল ওমেন্স টিমকে, তার দোষ যদি থাকতেই পারে, দোষ যদি উপরে ঊর্ধ্বে কেউ নয়, কিন্তু তার স্ট্র্যাটেজি, তার টেকনিককে যিনি কোয়েশ্চেন করেন কিংবা যারা প্রশ্ন করে, তাদের ফুটবলের নলেজ সম্বন্ধে আমি একটু জানতে চাই। ঠিক এই মুহূর্তে বাটলারকে নিয়ে এই ধরনের মন্তব্য বা এইগুলো করা কি আসলে মানে আমাদের জন্য ভালো কিনা, যেহেতু সামনে আমাদের বড় একটা টুর্নামেন্ট? আমি এটা সামনে বড় টুর্নামেন্টে থাকুক না থাকুক, কখনোই ইন্টারেস্ট ড্রিভেন, নেগেটিভ, রিউমার ড্রিভেন ভাইব কখনোই ভালো না ফুটবলের জন্য। দিজ আর অল ফুটবলের ক্ষতি করার জন্য করছে। এই গোষ্ঠীর উদ্দেশ্য হচ্ছে তাবিদ আউল সাহেবের কমিটিকে ব্যর্থ করা, বাট ইনশাল্লাহ তারা কখনো এটা পারবে না। বিকজ আলহামদুলিল্লাহ আমরা ফুটবল নিয়ে আছি, আবারও যেটা বললাম, আমরা ফুটবল নিয়ে আছি এবং আমরা কী কী অর্জন করেছি এটা আমাদের বলতে হচ্ছে না। আমরা আসার পরে আলহামদুলিল্লাহ আমাদের নারী ফুটবল দল এশিয়া কোয়ালিফাই করেছে, অনূর্ধ্ব-20 এশিয়া কোয়ালিফাই করেছে। আপনি দেখেছেন ফুটবল, মেন্স ফুটবলের যে অ্যাট্রাকশন, বিট স্পন্সর বলেন, বিট দর্শক বলেন, সেটা চোখে পড়ার মতো হয়েছে আলহামদুলিল্লাহ। এতগুলি স্পন্সর বিগত 50 বছরকে যদি এক করেন, তা হয়নি আলহামদুলিল্লাহ। আমাদের সব কিছুতে আমরা চেষ্টা করছি নতুন করে কাজ করতে। হ্যাঁ, আমরা অনেক কিছু এখনো করতে পারি, দিস ইজ জাস্ট আওয়ার ফার্স্ট ইয়ার, আমরা সেটাও করবো ইনশাল্লাহ, বাট আমাদের সময় দিতে হবে এবং আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। সো আই হ্যাভ নো কোয়াম এগেনস্ট ইট। আমি শুধু এতটুকুই বলতে পারি, এই ধরনের চেষ্টাগুলি সমষ্টিগত হোক, ব্যক্তিগত হোক, অত্যন্ত দুঃখজনক এবং জেনুইনলি এরা ফুটবলকে ক্ষতি করতে চায়। এরা ফুটবলটাকে একীভূত করে নিজেদের কাছে রাখতে চায়। বাট ফুটবলটা কিন্তু, আমি একটু বলতে চাই এখানে, ফুটবলটা সবার।
ফুটবলটা কারো একার নয়। সো দ্যাটস দ্য থিং। বাটলার একটা অভিযোগও তুলেছেন যে টিমের ভেতরের বা বাইরের কেউ একজন বা কোনো নির্দিষ্ট একটা পার্ট মানে চাচ্ছে না, ভালো চাচ্ছে না টিমের জন্য, সেটা টিমের অংশও হতে পারে, টিমের বাইরেরও কেউ হতে পারে। এই বিষয়ে আপনারা কতটা সিরিয়াসলি নিয়েছেন বা বাটলারের এই মন্তব্যকে, এবং কোনো তদন্ত শুরু করেছেন কিনা? দেখুন, প্রত্যেকটা কিছু একটা প্রোটোকল আছে। আমরা যদি ফেসবুক আর নিউজ দেখে আমরা সব কিছু করতাম তাহলে তো প্রেস কনফারেন্সে আমি আসছি। সো একটা প্রোটোকল থাকে। প্রোটোকলটা হচ্ছে এনি এলিগেশন ইট হ্যাজ টু কাম ফ্রম দ্য হেড কোচ টু আস অফিসিয়ালি অর আনঅফিসিয়ালি। হেড কোচ সাহেব ওখানে যে মন্তব্য করেছে দ্যাটস হিজ পার্সোনাল স্টেটমেন্ট। উনি এখন আমাদেরকে অফিসিয়ালি বলেনি, আনঅফিসিয়ালি বলে নাই। সো স্পট অফ দ্য মোমেন্ট আপনি জানেন যে যখন ম্যাচ জিতে কিংবা ম্যাচ হারে হেড কোচরা, টেকনিক্যাল স্টাফরা কিন্তু অনেক কিছুই বলে থাকে। এটা তার পার্সোনাল অবজারভেশন। যে মুহূর্তে উনি আমাদেরকে বলবে অফিসিয়ালি কিংবা আনঅফিসিয়ালি, ডেফিনেটলি উইল লুক ইনটু ইট। আপনি জানেন যে এই নারী দল নিয়ে তো অনেক কিছুই হয়েছে, বাট আলহামদুলিল্লাহ আমরা কিন্তু প্রত্যেকটা বাধায় প্রফেশনালি হ্যান্ডেল করে এসেছি। সো এক্ষেত্রেও যদি এরকম কোনো ইস্যু আমাদের কাছে রেজ হয়, ডেফিনেটলি উইল ডিল ইট উইথ প্রফেশনালিজম এবং স্ট্রিক্টলি আমরা ডিল করবো ইনশাআল্লাহ। আমরা প্রফেশনালিজম নিয়ে কথা বলছিলাম, আমরা স্পন্সরশিপ নিয়ে একটু কথা বলতে চাই। বেশ বিতর্ক তৈরি হয়েছে ফাহাদ ভাই। বিতর্কের শুরুটা হচ্ছে আপনারা যখন স্পন্সরের নাম ঘোষণা করলেন, পরদিন তারা বিবৃতি দিল সরাসরি যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে আমরা কোনো ধরনের স্পন্সর করিনি। এই ঘটনাটা আসলে কি ছিল, আমি ঘটনাটা জানতে চাই। স্পন্সর ফুটবলে ছিল না এটা আমরা জানি, স্পন্সর আসছে এটা অবশ্যই ইতিবাচক এবং আসবে আরো, কিন্তু এই যে ঘটনাটা তারা কি আসলেই জানতো না, মানে মূল সমস্যাটা আসলে কি ছিল? আচ্ছা, এখানে আমি ইতিমধ্যে আরেকটি গণমাধ্যমে বলেছি, এখানে বিএফএফ আসলে কোনো রোলই ছিল না। এবং আপনি দেখেন ওই কনসার্ন গ্রুপ থেকে কিন্তু ওদের বাংলাদেশের যে অফিসিয়াল ডিস্ট্রিবিউটর তারা কিন্তু তার দুদিন পরে একটি বিবৃতি তারাই দিয়েছে। সো আপনি যদি বিবৃতিটা পড়েন আমার মনে হয় দেয়ার্স তো আনসার, তারা কিন্তু উত্তরটা দিয়ে দিয়েছে। স্পন্সর কি যে অফিসিয়াল যে স্পন্সর বা বাংলাদেশে যারা আছে ওরা কি তাদের সাথে কথা না বলে আপনাদের স্পন্সরের কথা বলেছিল? এটা তো তাদের ব্যাপার, এটা তাদের ইন্টারনাল ব্যাপার। আমাদেরকে তারাই লোগো দিয়েছে, তারাই আমাদেরকে তাদের ব্র্যান্ড দিয়েছে, সেটা আমরা দিয়েছি। তারপর সেদিন রাতেই তারা আবার বলেছে না, তাদের ব্র্যান্ড চাচ্ছে না এটার সাথে থাকার জন্য, তারা অন্য একটি ব্র্যান্ড দিবে। 24 ঘন্টার ভিতরে তারা আরেকটি ব্র্যান্ড দিয়ে দিয়েছে। সো এবং তারপরে কিন্তু তারা তাদের ওই কনসার্ন ব্র্যান্ড থেকে কিন্তু একটা বিবৃতিও দিয়েছে। সেকেন্ড যে ব্র্যান্ডটা পেয়েছেন ওটা তাদেরই দেয়া? অ্যাবসলিউটলি তাদেরই দেওয়া, তাদেরই আমাদের সাথে কথা তাদের সাথেই হচ্ছে। সো আমি এই জন্য আবারও বলতে যাচ্ছি, এগেইন মানে একটা সুযোগ দিতে চেয়েছিল আমাদের ওয়েলউইশাররা, ব্যাড লাক ফর দ্যাম। 24 ঘন্টা আরেকটা ব্র্যান্ড এসে গিয়েছে এবং তারা থাকবে ইনশাল্লাহ। মানে এমন যে কিছু হবে আপনারা কি মানে আজ করতে পেরেছিলেন? বিশেষ করে আমরা একটা প্রেস রিলিজ এখানে প্লেয়ার লিস্ট দেখতে পাই, সেই প্লেয়ার লিস্টে স্পন্সরের নামগুলো ফ্লুইড দিয়ে হচ্ছে মুছে দেয়া আছে। আপনাদের কি কোনো ধারণা ছিল কিনা যে পরদিন এটা হতে যাচ্ছে? দেখুন, আমাদের যদি সে ধারণা থাকতো তাহলে কি আমরা এটা অ্যানাউন্স করতাম? আপনার কি মনে হয় আমরা তাদের সাথে কথা না বলে অ্যানাউন্স করেছি? আপনার কি মনে হয়, আপনি আমাকে বলেন। না, আপনি বলেন না আমাকে প্লিজ। আচ্ছা, নিশ্চয়ই আপনারা চেষ্টা করেছেন, তবে এইখানে কি আমার কি মনে হয় যে মানে তারপরে আপনারা হয়তো বা যদি আরেকটু স্ট্রিক্টলি তাদের সাথে কথা বলা উচিত ছিল কিনা, যারা এই আপনার স্পন্সর করলো পরদিন করছে না, পরদিন আমরা করি নাই, এখানে তাদের সাথে আপনার আরেকটু স্ট্রিক্টলি হ্যান্ডেল করা উচিত ছিল কিনা? দেখুন, আমরা স্ট্রিক্ট শব্দটা বলবো না, আমরা সব কিছু করেছি প্রফেশনালি এবং প্রফেশনালি হ্যান্ডেল করেছি বলেই তারা 24 ঘন্টার মধ্যে আরেকটা ব্র্যান্ড দিয়েছে। প্রফেশনালি হ্যান্ডেল তারাও করেছেন বলে তারা কিন্তু তাদের ওই কনসার্ন থেকে একটা বিবৃতিও দিয়েছে। আমার মনে হয় আপনি বিবৃতিটা দেখেন নাই মোস্ট লাইকলি। আচ্ছা, বিবৃতি দেখলে হয়তো আজকে ইন্টারভিউটি নিতেন না। আমি আপনাকে বিবৃতি দিয়ে দিব এবং আমি অনুরোধ করবো আপনাকে বিবৃতিটা আপনি দেখান এখানে। আই থিঙ্ক দ্যাট উইল বি বেটার। থ্যাংক ইউ ফাহাদ করিম। কথা বলছিলাম বাফুফের সহসভাপতি ফাহাদ করিমের কাছে। কিছু প্রশ্ন আমার জানার দরকার ছিল এবং ভক্তরাও নিশ্চয়ই, যারা ফুটবল ভক্ত, যারা ফুটবলের নিয়মিত খোঁজ খবর রাখেন, তাদেরও জানার প্রয়োজন ছিল। এজন্য এই ইন্টারভিউতে কথা বলা এবং প্রশ্নগুলো করা। নিশ্চয়ই আমরা আরও অনেক প্রশ্নের উত্তর জানবো। শেখ আশিক, স্টার নিউজ, ঢাকা।